ভাবুন তো, বহু কষ্টে গড়ে তোলা আপনার স্বপ্নের বাড়ি হঠাৎ একদিন চোখের সামনে মাটির গভীরে তলিয়ে যাচ্ছে। তাহলে কেমন লাগবে? আজকের এই মুভি এক্সপ্লেনে আমরা দেখব একটি সাধারণ পরিবারের অসাধারণ বেঁচে থাকার লড়াই, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একজন বাবার সাহস, একটি শিশুর আশা আর অচেনা মানুষদের আত্মত্যাগ কিভাবে লিখে দেয় অবিশ্বাস্য এক অধ্যায়। গভীর গর্ত, ধসে পড়া ভবন, বাড়তে থাকা পানি, সবকিছুর মাঝেও কি তারা বাঁচতে পারবে? এটাই দেখব আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা ছোট্ট পরিবার। সেখানে তাকে স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র ছেলে। নিজেদের সব সঞ্চয় ভেঙে ঋণ করে বহু কষ্টে তারা কিনেছিল একটি বড় ফ্ল্যাট। কিন্তু সেখানে উঠার পরেই তারা বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক। একদিন ছেলে মেঝেতে একটি কাঁচের গুটি রাখতেই সেটি যেন লাগাম ছাড়া ঘোড়ার মতো গড়িয়ে সোজা বারান্দার দিকে চলে গেল। এই দৃশ্য দেখে লাওবাইয়ের মনে কেমন যেন সন্দেহ জাগল। সে পরীক্ষা করার জন্য আর একটি গুটি মেঝেতে রাখল, কিন্তু আশ্চর্যজনকভাবে এবার গুটিটি একদম স্থির হয়ে রইল। স্ত্রী হাসতে হাসতে বলল, তুমি অতিরিক্ত ভাবছ। লাওবাইও বিষয়টি গুরুত্ব দিল না। কিন্তু সেই রাতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো, আর কিছুক্ষণের মধ্যেই ভবনের দেওয়ালে ফাটল দেখা দিল। এরপর পুরো ভবনটি যেন ভূতের মতো হঠাৎ 5 সেন্টিমিটার নিচে নেমে গেল। কিন্তু ঘুমন্ত বাসিন্দারা কিছুই টের পেল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে কাঁচের জানালায় ফাটল ধরেছে। এদিকে কাজে বের হতে গিয়ে লাওবাইও অস্বাভাবিক কিছু লক্ষ্য করল। সামনের মসৃণ রাস্তার ওপর হঠাৎ গভীর ফাটল দেখা দিয়েছে। সে তৎক্ষণাৎ বিষয়টি কর্তৃপক্ষকে জানালো এবং দ্রুত মেরামতের অনুরোধ করল। কিন্তু ভবনটি নতুন তৈরি হওয়ায় বিক্রি কমে যাওয়ার ভয়ে কর্তৃপক্ষ বিষয়টি বারবার এড়িয়ে যেতে লাগল। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল। এক ভোরবেলা প্রচণ্ড শব্দে ঘুম ভাঙল লাওবাইয়ের। জানালার কাছে গিয়ে যা দেখল তাতে সে হতবাক। নিচের রাস্তা জুড়ে বিশাল বিশাল ফাটল, মানুষ দিক বিদিক ছুটছে প্রাণ বাঁচাতে। এরই মধ্যে পুরো ভবন কাঁপতে শুরু করল। ছাদের প্লাস্টার খসে পড়তে লাগল। প্রথমে লাওবাই ভেবেছিল ভূমিকম্প হয়েছে, কিন্তু পরমুহূর্তেই বুঝল এটা তার চেয়েও ভয়ঙ্কর কিছু। 30 বছরের কিস্তিতে কেনা তার স্বপ্নের বাড়ি নিয়ন্ত্রণহীনভাবে নিচে নামতে শুরু করেছে। চোখের পলকে পুরো ভবনটি এক গভীর গর্তের মধ্যে তলিয়ে গেল। কর্কশ ঘর্ষণের শব্দে ভবনটি গিয়ে আটকে রইল মাঝখানে। এই সময় বাজার থেকে ফিরে লাওবাইয়ের স্ত্রী দেখল তাদের নতুন কেনা বাড়ি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তার মনে হলো আকাশ ভেঙে পড়েছে। বাড়ি হারানোর কষ্ট নয়, সে চিন্তায় পড়ল তার স্বামী আর ছেলে নিয়ে। এদিকে লাওবাই হুঁশ ফিরে প্রথমেই ছেলের কথা ভাবল। দ্রুত ছেলের দরজা খুলতেই সে দেখল ঘর ফাঁকা। ঠিক তখনই হঠাৎ একটি গাড়ি আকাশ থেকে পড়ে সোজা তাদের বসার ঘরে ঢুকে পড়ল। গাড়ি থামার পর লাওবাই দেখল ভেতরে তারই এক সহকর্মী। সে দৌড়ে গিয়ে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু অতিরিক্ত জোরে টানতে গিয়ে দরজার হাতলি খুলে ফেলল। এই কাণ্ড দেখে সহকর্মী নিজেই বাঁচার চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই গাড়িটি ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করল। সহকর্মী ভয়ে প্রায় প্রাণ হারানোর অবস্থায়। ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, তখন আবার ভবনটি একটু নিচে নেমে গিয়ে গাড়িটিকে গর্তের কিনারায় আটকে দিল। অল্পের জন্য সে প্রাণে বেঁচে গেল। লাওবাই দ্রুত তাকে জানালা দিয়ে টেনে বের করল। হঠাৎ ঘরের ভেতর থেকে এক নারীর কণ্ঠ শোনা গেল। লাওবাই ভেবেছিল তার স্ত্রী হয়তো ভেতরে। সে দৌড়ে গিয়ে আলমারি সরাতেই দেখল আসলে পাশের ফ্ল্যাটের প্রতিবেশী গড়িয়ে এসে এখানে আটকে গেছে। লোক বেশি মানে শক্তি বেশি, এই ভেবে 3 জন মিলে অন্য বেঁচে থাকা মানুষদের খুঁজতে লাগল। এরপর তারা ছাদে উঠে ফোনে সাহায্য চাইতে চেষ্টা করল, কিন্তু উপরে তাকিয়েই তাদের মুখ শুকিয়ে গেল। এত গভীর গর্তে কোনো সিগন্যাল পাওয়া অসম্ভব। অসহায় হয়ে তারা চিৎকার করতে লাগল, কিন্তু কয়েকশো মিটার নিচে তাদের আর্তনাদ কেউ শুনতে পেল না। বাইরে পরিবারের সদস্যরা উদ্বেগে পাগল প্রায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেল। তারা দড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করল, কিন্তু উদ্ধারকারীরা গর্তের কিনারায় পা রাখতেই পাথর খসে পড়তে শুরু করল। অল্পের জন্য উদ্ধারকারীরা নিচে পড়ে যাচ্ছিল। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বুঝে তারা বাধ্য হয়ে উপরে ফিরে এলো। উদ্ধারকারীরা এবার সিদ্ধান্ত নিল ড্রোন নামানো হবে গভীর গর্তের ভেতরে, কিন্তু তারা এই ভূগর্ভস্থ ধসের গভীরতাকে ভীষণভাবে হালকা করে দেখেছিল। ড্রোনটি নিচে নামার কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল হারিয়ে ফেলল। তারপর নিয়ন্ত্রণহীনভাবে নিচে পড়তে পড়তে গিয়ে সোজা ভবনের ছাদে আছড়ে পড়ল। এ দৃশ্য দেখে ভেতরে আটকে থাকা মানুষগুলো হঠাৎ করেই আশায় বুক বাঁধল, কারণ এর মানে উদ্ধার কাজ শুরু হয়ে গেছে।
তারা ড্রোনের দিকে তাকিয়ে প্রাণপণে চিৎকার করে সাহায্য চাইতে লাগল, কিন্তু কথা শেষ হতেই ভবন আবারও কেঁপে উঠল। হঠাৎ প্রবল ঝাঁকুনিতে সবাই ভারসাম্য হারিয়ে ফেলল। অতল গহ্বরে গড়িয়ে পড়া এড়াতে তারা আশেপাশের জিনিস আঁকড়ে ধরল। কিন্তু লাউবাইয়ের সহকর্মী এতটা ভাগ্যবান ছিল না। ভবনটি হেলে পড়তে শুরু করায় কিছু ধরতে না পেরে সে গড়িয়ে ভবনের কিনারায় চলে গেল। পাশের ফ্ল্যাটের দয়ালু প্রতিবেশী মহিলা তাকে ধরার চেষ্টা করলেন, কিন্তু হাতের দৈর্ঘ্য যথেষ্ট ছিল না। হঠাৎ লোকটি ওপরে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তার দেখতে পেল। সে সর্বশক্তি দিয়ে তারটির দিকে এগোতে লাগল। কষ্ট করে সেটি ধরে অন্যদের দিকে ছুড়ে দিল। সবাই মিলে একসাথে টান দিয়ে তাকে ওপরে তোলার চেষ্টা করল, কিন্তু কেউই ভাবেনি বহুদিনের রোদ বৃষ্টিতে তারটি আগেই দুর্বল হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই সেটি ছিঁড়ে গেল। সৌভাগ্যবশত শেষ মুহূর্তে তারা লাউবাইয়ের পা শক্ত করে ধরে ফেলেছিল। এভাবেই অল্পের জন্য প্রাণ বাঁচল। ঠিক তখনই ড্রোনটি হঠাৎ আবার সিগন্যাল ফিরে পেল। ধীরে ধীরে উড়ে ওঠে ফিরে যেতে শুরু করল। ড্রোনের ভিডিও উদ্ধার দলের হাতে পৌঁছতেই তারা বুঝল নিচে এখনও মানুষ বেঁচে আছে, কিন্তু কিভাবে তাদের উদ্ধার করা হবে সেটাই বড় প্রশ্ন। আকাশে আবার মেঘ জমছে। বৃষ্টি নামলে উদ্ধার আরও কঠিন হয়ে পড়বে। অসহায় হয়ে তারা ড্রোনের মাধ্যমে খাবার, পানি আর একটি স্যাটেলাইট ফোন পাঠিয়ে দিল। অবশেষে ভেতরে থাকা মানুষগুলো পরিবারের সঙ্গে কথা বলতে পারল। লাউবাই ও স্ত্রীর সঙ্গে কথা বলল, কিন্তু সেখানেই সে পেল এক ভয়ঙ্কর সংবাদ। সকালে স্ত্রী ছেলেকে নিয়ে বাজারে যায়নি, মানে তাদের ছেলে এখনও ভবনের ভেতরেই কোথাও আটকে আছে। লাউবাইয়ের মনে পড়ল গতরাতে ছেলে ঘরের ভেতর ছোট্ট তাঁবুতে ঘুমিয়েছিল, আর এখন ছেলের ঘরে বড় একটি গর্ত। সে বুঝে গেল তার ছেলে নিচের গভীর অংশে পড়ে গেছে। সে বেঁচে আছে না মারা গেছে তা জানা নেই, কিন্তু একজন বাবা হিসেবে সে যে কোনো মূল্যে তাকে খুঁজবে। সে দড়ি বেয়ে নিচে নেমে এলো লিফটের নিচের অংশে, কিন্তু গ্যারেজের দিকে যাওয়া লিফটের দরজা খুলতে গিয়েই আবারও ভবন কেঁপে উঠল। একটি বিশাল পাথর সোজা তার পায়ের ওপর পড়ল। তীব্র ব্যথা উপেক্ষা করে লাউবাই উঠে দাঁড়ালো। তার মাথায় শুধু একটাই চিন্তা, তার ছোট্ট ছেলে। অন্যদিকে ছেলেটিও বাবাকে ডাকতে ডাকতে বাঁচার চেষ্টা করছে। বেঁচে থাকার আশায় সে বাধ্য হয়ে একটি নর্দমার পাইপের ভেতর ঢুকে পড়ল, কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গেই বিশাল একটি পাথর ভেঙে পড়ে পাইপের মুখ বন্ধ করে দিল। ছেলেটি সম্পূর্ণ আটকা পড়ে গেল। এদিকে লাউবাই তখনও জানে না ছেলে পাইপের ভেতর আটকে আছে। পানির মধ্যে হেঁটে হেঁটে সে খুঁজে চলেছে। সব জায়গায় খুঁজেও কোনো চিহ্ন পাচ্ছে না। হতাশ হয়ে সে জোরে জোরে ছেলের নাম ধরে ডাকতে লাগল। ঠিক তখনই পাইপের ভেতর থেকে ক্ষীণ কণ্ঠে উত্তর এলো। শব্দ শুনে লাউবাই বুঝল ছেলে পাইপের ভেতরেই আছে। সে প্রাণপণে পাথর আর মাটি সরাতে লাগল। অবশেষে বাবা ছেলের পুনর্মিলন হলো। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তারা শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরল। ছেলেকে শান্ত করার পর লাউবাই বুঝল এখানে আর থাকা যাবে না, কারণ তারা এখন গর্তের সবচেয়ে নিচে। ওপরে আটকে থাকা বিশাল ভবন যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বাঁচতে হলে তাদের আবার ওপরে উঠতে হবে। সে ছেলেকে পিঠে নিয়ে নিল, পাইপের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে ওপরের দিকে উঠতে লাগল। অবশেষে অসাধারণ ধৈর্য আর দৃঢ়তায় তারা গ্যারেজ পর্যন্ত উঠে এলো। কিন্তু পুরো ভবন এখন ধ্বংসস্তূপ। প্রাণে বাঁচার তাগিদে লাউবাই দুলতে থাকা একটি ড্রেন পাইপ আঁকড়ে ধরল। সতর্কভাবে ওপরে উঠতে লাগল। উঠতে উঠতে সে চিৎকার করে ওপরের মানুষগুলোকে ডাকতে লাগল। তার বারবার আর্তনাদ শুনে ওপরের বেঁচে থাকা মানুষরা তার অবস্থান বুঝতে পারল। অবশেষে অনেক কষ্টে বাবা ছেলেকে উপরে তোলা হলো, কিন্তু কেউ ঠিকমতো স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই হঠাৎ মাথার ওপর বিকট শব্দ। পাশের ভবনটি প্রবল বৃষ্টির চাপে ভিত্তি হারিয়ে হেলে পড়ে নিচের দিকে ধসে এলো। সৌভাগ্যবশত সেটি মাঝ আকাশে আটকে গেল। এখনই পড়ে যাওয়ার ঝুঁকি নেই, কিন্তু আরও ভয়ঙ্কর বিপদ সামনে। গভীর গর্তটি যেন বিশাল এক কূপে পরিণত হয়েছে। বৃষ্টির পানি দ্রুত গতিতে জমতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই পানি তাদের হাঁটু ছুঁয়ে ফেলল। সবাই বুঝে গেল এভাবে চলতে থাকলে তারা সবাই পানিতে ডুবে মরবে। ঠিক তখনই ভেসে এলো একটি পানির বোতল। এ দৃশ্য দেখে এক মেয়ের মাথায় বাঁচার উপায় এলো। বোতল দিয়ে তারা একটি অস্থায়ী ভেলা বানাতে পারে। সবাই পাগলের মতো বোতল সংগ্রহ করতে শুরু করল। হঠাৎ তারা দেখতে পেল একটি বিশাল প্লাস্টিকের ড্রাম ধীরে ধীরে ভেসে আসছে। সেই মুহূর্তে যেন নতুন করে বাঁচার আশা জেগে উঠল। এখন তারা মৃত্যুর সাথে সময়ের প্রতিযোগিতায় নেমেছে। সবাই দ্রুত নারী ও শিশুদের আগে ড্রামের ভেতরে উঠতে বলল। সবাই ঢুকে পড়ার পর শেষ মানুষ হিসেবে লাওয়াংয়ের পালা এলো, কিন্তু সে থেমে গেল। কারো না কারো বাইরে থেকে ঢাকনা বন্ধ করতে হবে। সে সিদ্ধান্ত নিল নিজের জীবন ত্যাগ করেও অন্যদের বাঁচাবে। সে শক্ত করে ঢাকনা বন্ধ করে দিল। ভেতরের মানুষরা যতই ডাকুক সে আর খুলল না। ঢাকনার উপর কপাল ঠেকিয়ে সে শেষবারের মতো ছেলের উপস্থিতি অনুভব করল। ঠিক তখনই ভূগর্ভস্থ পানির স্রোত পাইপ ভেঙে গর্তে ঢুকে পড়ল। প্রচণ্ড পানির চাপে লাওয়াং ধীরে ধীরে পানির নিচে তলিয়ে গেল, কিন্তু ড্রামের ভেতরের মানুষরাও নিরাপদ নয়। হঠাৎ উপরের ভবন ভেঙে পড়ে ড্রামের ওপর আছড়ে পড়ল। ড্রামটি পানির সাথে দ্রুত নিচের দিকে নামতে লাগল। শেষ মুহূর্তে প্রবল ভাসমান শক্তির কারণে ড্রামটি ভবনের চাপ থেকে মুক্ত হল।
কিন্তু আনন্দ করার আগেই কয়েকটি বৈদ্যুতিক তার ড্রামের পথ আটকে দিল। উপায় না পেয়ে সবাই ভেতর থেকে ড্রামটিকে জোরে জোরে ধাক্কা দিতে লাগল। অবশেষে তাদের চেষ্টা সফল হলো। ড্রাম আবার উপরের দিকে ভেসে উঠতে শুরু করল। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। অতিরিক্ত গতিতে উঠতে গিয়ে ড্রামটি এক লোহার পাইপে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে বড় একটি ছিদ্র হয়ে গেল। পানি দ্রুত ভেতরে ঢুকতে লাগল। ড্রামটিও পাইপে আটকে গেল। সবাই মিলে পাইপ সরানোর চেষ্টা করল, কিন্তু নড়ল না। ঠিক তখনই উপরে পায়ের শব্দ শোনা গেল। লাও ওয়াং, সে সাঁতার কেটে আবার ফিরে এসেছে। ভেতর বাহির মিলিত প্রচেষ্টায় অবশেষে ড্রামটি মুক্ত হল, কিন্তু শক্তিশালী পানির স্রোত আবার ভেতরে ঢুকতে লাগল। হাত দিয়ে আটকাতে চাইলেও কোনো লাভ হলো না। এক যুবক মরিয়া হয়ে ঘুষি মেরে ছিদ্রের জায়গায় চাপ দিল। অদ্ভুতভাবে সেটি ছিদ্র বন্ধ করে দিল। লাওয়াং এবার ড্রাম আঁকড়ে ধরতে চাইল, কিন্তু ভাসমান শক্তির কারণে সে ধরতে পারছিল না। সে যখন ভাবছে এবার হয়তো ডুবে যাবে, হঠাৎ তার পা ড্রামের সঙ্গে জড়িয়ে থাকা তারে আটকে গেল। পরমুহূর্তেই ড্রাম তাকে টেনে দ্রুত উপরের দিকে তুলতে লাগল। অবশেষে সবাই পানির ওপর উঠে এলো, কিন্তু আবারও নতুন বিপদ। ড্রামটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে বড় করে ফেটে গেল। মুহূর্তের মধ্যে পানি ভেতরে ঢুকে অর্ধেক শরীর ডুবে গেল। ছেলেকে বাঁচাতে লাও বাই তাকে 2 হাতে তুলে উপরে ধরল। ঠিক তখনই হঠাৎ ড্রামের ঢাকনা খুলে গেল। মৃত্যুকে হারিয়ে ফেরা লাও ওয়াংই সেটি খুলেছে। এ দৃশ্য উপরের উদ্ধার দল দেখতে পেল। তারা দ্রুত ক্রেন নামিয়ে উদ্ধার কাজ শুরু করল। ড্রামটি ধীরে ধীরে উপরে তোলা হলো। অবশেষে তারা দুঃস্বপ্নের সেই গভীর গর্ত থেকে মুক্তি পেল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষগুলো একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। জীবনের মূল্য যেন নতুন করে উপলব্ধি করল সবাই। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।